সমাজে যদি আপনি দেখেন সে কোনো ধর্মীয় নেতা, সে কোনো ধর্মের ধারক বাহক, সে কোন দলের নেতা হতে পারেন, কিন্তু সে যাই হোক না কেন আমার রাসূলকে গালি দিয়েছে, রাসূলের পাশে তার পিতৃ পরিচয় নাই, যে ব্যক্তি গালি দিবেন আমরা মনে করে নিব সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এমন পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তানদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। রাসূল বলছেন মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, যে আমাকে গালি দিবে মুসলমানদের উপর ফরজ হলো তাকে হত্যা করে দাও। রাসূলের কথা অনুযায়ী রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে হত্যা করা মুসলমানদের জন্য ফরজ। কিন্তু রাষ্ট্র যেহেতু ইসলামী না, আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাতে চাই, এই মুহূর্তে সংবিধান সংশোধনের কাজ চলতেছে। আপনারা সংবিধানের মধ্যে রাসূলকে যে ব্যক্তি গালি দিবে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করুন। এর মাধ্যমে এই দেশের 90% মুসলমানের সমর্থন নিতে সক্ষম হবে। মুস্তাফা কি মেরা মজার হোগা, মুস্তাফা কি মেরা মজার হোগা, ও খাকে পাক হোতি মেরে খাকি সর হোতা, বলবল ওলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি, حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে ফারেগ করে রহমতি বরকতি মুবারক জান্নাতি মজলিস, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদের মধ্যে জুমাহকে সামনে রেখে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান মালিকের শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, এমন এক সময় আমরা মসজিদে একত্রিত হয়েছি যেই সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়তেছে। বিশ্বের মধ্যে মানবাধিকার নামক শব্দটি হাহাকার করে কাঁদছে, ফরিয়াদ করে বলতেছে আমার নাম দেওয়া হয়েছে মানবাধিকার, আর আমার নাম নিয়ে যারা পৃথিবীর মানুষকে ধোঁকা দেয় আজকে তারাই বিশ্বের মধ্যে সব থেকে বেশি মানবাধিকার লঙ্ঘিত করতেছে। আজকে বিশ্ব থেকে মুসলমানদেরকে
নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে দীর্ঘদিন থেকে, প্রায় 1 বছর থেকে, তারও আগে থেকে 70-80 বছর থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে। তাদের ঘর বাড়ি, জায়গা জমি দখল করে সন্ত্রাসীরা নিজেদের বলে চালিয়ে দিচ্ছে। সেই ফিলিস্তিনি মুসলমানদেরকে বাঁচানোর জন্য তাদের পক্ষ হয়ে যারা কথা বলেছে, লেবাননের হিজবুল্লাহ, ইসলামিক জিহাদ, হুতি সহ ইরাকের ইসলামী জিহাদ এবং হুতি সহ বিভিন্ন ইসলামী সংগঠন যখন মুসলমানদের পক্ষে কথা বলেছে, ঠিক সেই সময় পৃথিবীর সমস্ত কাফির বেঈমান গোষ্ঠী এক হয়ে সমস্ত মুসলমানদের পক্ষে কথা বলনেওয়ালা গোষ্ঠীগুলোর উপর ঐক্যবদ্ধভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করে হামলা শুরু করেছে। পৃথিবী থেকে মুসলমানদেরকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবে বিশ্বের বড় বড় যত ইসলামিক রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে কাউকে গুপ্ত হত্যা, কাউকে ক্ষেপণাস্ত্র চালিয়ে হত্যা, কাউকে দেশের মধ্যে বিদ্রোহীদের দ্বারা হত্যা, বিভিন্নভাবে মুসলিমদেরকে নেতৃত্বহীন করার ষড়যন্ত্র চলমান রয়েছে। এই সময়েও যেই সময়ে আজকে জুমার জন্য লেবাননের, বৈরুতের, ইরাকের, ফিলিস্তিন, কাশ্মীর, সিরিয়া, বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, সুদান, আরাকান, সর্বশেষ আমাদের সবথেকে কাছে এই যে রোহিঙ্গা মুসলমানরা পর্যন্ত আজকে আমরা যেইভাবে একত্রে বসতে পেরেছি, জুমাহকে সামনে রেখে আলোচনা করতে পেরেছি, এই সুন্দর সজ্জিত মসজিদে বসতে পেরেছি, তারা সেইভাবে বসার কোনো সুযোগ পাচ্ছে না। আজকে ফিলিস্তিন মুসলমানরা জামায়াতবদ্ধ হয়ে ফ্যানের নিচে দাঁড়িয়ে নামাজ পড়বে, এরকম কোন মসজিদের অস্তিত্বই সন্ত্রাসী ইহুদিরা রাখে নাই। পৃথিবীর জমিন থেকে মসজিদকে ভেঙে ফেললে, মসজিদের স্থাপনা বিল্ডিং ভেঙে ফেললে, মাদ্রাসার স্থাপনা বিল্ডিং ভেঙে ফেললেই কি ইসলাম নিঃশেষ হয়ে যাবে? ইসলাম তো এমন একটি ধর্ম, যেই ধর্মকে পৃথিবী থেকে খেলাফত ধ্বংসের মাধ্যমে হত্যা করে ফেলার ষড়যন্ত্র হিসাবে সৌদি আরবকে স্বাধীনতা দেওয়া হয়েছিল। পৃথিবী থেকে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য খেলাফত ভেঙে টুকরো টুকরো করে ছোট ছোট রাষ্ট্র গঠন করা হয়েছিল। সেই বিলুপ্ত প্রায় অংশ থেকে পুনরুজ্জীবিত হয়ে পৃথিবীব্যাপী মানবতার দাওয়াত দিয়ে যাচ্ছে ইসলাম। সেই ইসলামকে যারা যতভাবে নিঃশ্বাস করে পৃথিবী থেকে ইসলামকে মুছে দিতে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারাই আসবে ইসলামকে মুছে দিতে, এক সময় তারা সবাই মুছে যাবে। পৃথিবীতে সর্বশেষ বিজয়ী ধর্ম হিসেবে ইসলামের টিকে থাকবে। ইসলাম কচুরি পানার নিয়ে ভেসে আসে নাই। ইসলাম মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বনবী সরওয়ারে কাওনাইন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত, সাহাবায়ে কেরামের জীবন, সর্বশেষ ইসলাম প্রতিষ্ঠার জন্য যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীদের রক্তের বিনিময়ে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। ইসলামকে কেউ চাইলেই ফুৎকার করে নিভিয়ে দিতে পারবে না, বরং ইসলাম এমন শক্তি, যেই শক্তির সামনে যারাই দাঁড়িয়েছে সাময়িক সময়ের জন্য হয়তো শক্তি দেখাতে পেরেছে, কিন্তু ইসলামের শক্তির সামনে প্রত্যেকেই সমুদ্রের ফেনার মতো ভেসে চলে গিয়েছে। যে আরবে একজন মুসলিমও ছিল না, যে আরবের মানুষ ইসলাম নিয়ে আসার কারণেই তাদের আপন ভাতিজা, আপন ভাই, আপন ছেলে, আপন সন্তান
পৃথিবীর শ্রেষ্ঠ মানবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যেই আরবে ইসলামের কোনো অস্তিত্বই ছিল না, সেই আরবের মানুষগুলাকে যেই ইসলাম সোনার মানুষে পরিণত করেছে, সেই ইসলামকে এত সহজে নিঃশেষ করা যাবে না। মুহতারাম হাজিরিন, আমরা দীর্ঘ কয়েক জুমা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। রাসূলের সিরাতটা এমন এক সমুদ্র, যেই সমুদ্র পৃথিবীর কেউ দেখে নাই, যেই সমুদ্র পার হওয়ার মতো কোন যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই। এটা এমন এক সমুদ্র, পৃথিবীর সবাই মিলেই যদি শুধু বলতে থাকে, সবার বলা এক সময় শেষ পায়ে যাবে, কিন্তু রাসূলের সিরাত সৌন্দর্য আর চারিত্রিক মাধুর্যতা আলোচনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলা পড়ার মধ্যে অনেক ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সুবহানাল্লাহ তবে আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইগুলোর উপর সন্তুষ্ট হইয়া প্রত্যেকটি তাসবিহের বিনিময়ে জান্নাতে তোমাদের জন্য এমন এক একটি ফলবান ফলদার বৃক্ষ রোপণ করবেন, যেই গাছের ছায়া দিয়ে, শুধু ছায়া দিয়েই 50-শত বৎসর পর্যন্ত যদি জান্নাতের সবথেকে দ্রুতগামী ঘোড়া দৌড়ায়, শুধু এই ফলদার একটা গাছের ছায়াই শেষ হবে না। এত ফজিলত সুবহানাল্লাহর মধ্যে রয়েছে। যতবার বলবেন ততবার এক একটি গাছ আপনার নামে জান্নাতে আল্লাহ তৈরি করবেন। যেই জান্নাতে আপনার আমার নামে গাছ আল্লাহ বানাবেন, সেই গাছের আমাদের নামে বানিয়ে সেই জায়গায় আমাদেরকে না দিয়ে কি জাহান্নামে দিয়ে দিবেন? আল্লাহ কখনো এটা করবেন না। অবশ্যই আমাদেরকে জান্নাতে দিবেন, কিন্তু আমরা সর্বোচ্চটুকু দিয়েই আল্লাহর ইবাদত করা লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনায় আজকের পর্বে আমরা আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নবুয়ত পেলেন, কিভাবে নবী হলেন। নবী হওয়ার আগ পর্যন্ত আমরা কিঞ্চিত আলোচনা করেছি, যতটুকু আমাদের দ্বারা সম্ভব। আজকে আমরা নবীজির নবুয়ত, নবী হওয়া নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শক্তি সামর্থ্যের পূর্ণতার বয়সে উপনীত হলেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নবুয়ত দেওয়ার জন্যে, দ্বীন দেওয়ার জন্যে, কোরআন দেওয়ার জন্যে সেই সময়টিকে নির্ধারণ করে নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে তুলে দিলেন তাওহীদ অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার সেই মহান জিম্মাদারি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুফর আর শিরকের নাগপাশ থেকে বিশ্বের মানুষকে অজ্ঞতার অন্ধকার জাহেলিয়াত থেকে বাঁচানোর জন্যে, বিশ্বে আলো পাঠানোর জন্যে, বিশ্বের মানুষকে আলোকিত মানুষ হিসাবে গঠন করার জন্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছেন। তাহলে আলোচনার এই অংশটুকু বুঝলে, ভালো করে শুনলে আমরা বুঝতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শুধু আলোকিত মানব নয়, বরং তিনি এমন একটি লাইট, এমন একটি ম্যাগনেট, যেই লাইট এবং ম্যাগনেটের মাধ্যমে বিশ্বের সমস্ত মানুষ সেই আলোয় আলোকিত হয়ে যাবে, যদি বিশ্বের সমস্ত মানুষ রাসূলের সিরাতের উপর আমল করা শুরু করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ প্রাপ্ত অর্থাৎ ওহী প্রাপ্ত হয়ে তাওহীদের মশাল নিয়ে একাই দাঁড়িয়ে যান। আপনারা বলুন তো দেখি, রাসূল যখন নবুয়ত লাভ করেন তখন কি আরো কিছু মুসলমান ছিলেন? একমাত্র একাই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন। রাসূলও বসে থাকেন নাই, আমাকে একা দিয়েছেন, আমার সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, এই ধর্মের অনুসারী কেউ না থাকলেও কি হয়েছে, দায়িত্ব দিয়েছেন আল্লাহ। আমাকে যেহেতু দায়িত্ব দিয়েছেন,
আমি আমার সর্বোচ্চটুকুন দিয়ে আল্লাহ পাকের দায়িত্ব আঞ্জাম দেওয়ার চেষ্টা করব। আমি যখন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, তখনই আল্লাহ সেই দাওয়াতে মানুষকে সাড়া দেওয়ার তৌফিক দিয়ে দিবেন। আমরা যদি রাসূলের এই জীবনীর এই অংশ থেকে শিক্ষা নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে তাওহীদ দিলেন, দ্বীন দিলেন, নবীজি একাই নেমে গেলেন। আমরা মনে করি ইসলামের একটা কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, বড় একটা জামায়াত লাগবে, বড় একটা দল লাগবে, অনেক শক্তিশালী হওয়া লাগবে, তা নয়। আপনার দেখুন ফিলিস্তিনের দিকে তাকিয়ে, তাদের আধুনিক কোনো অস্ত্র নেই, তাদের বিশাল কোনো সৈন্যবাহিনী নেই, তাদের সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশ অস্ত্র পাঠায় না, টাকা পাঠায় না, সেনা পাঠায় না, কিন্তু সেই ফিলিস্তিনের জানবাজ মুজাহিদরা বিশ্বের সবথেকে পাওয়ারফুল আমেরিকা এবং ইসরায়েলকে পায়ের ধুলির সাথে মিশিয়ে দিতে সক্ষম হয়েছে। দেখুন আফগানিস্তানের দিকে তাকিয়ে, তারা রাসূলের সিরাতের উপর আমল করেছিলেন। সেই আফগানিস্তানকে রাশিয়ার কমিউনিস্টরা ধ্বংস করতে পারে নাই, মার্কিন বাহিনীও সেই আফগানিস্তানের মুজাহিদদের পা ধরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এর একমাত্র কারণ তাদের ভিতরে ছিল ঈমান। রাসূলের সিরাতের শিক্ষা নিয়ে তারা ময়দানে কাজ করেছিলেন। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মায়া ত্যাগ করে, শত জুলুম আর নির্যাতন সহ্য করে একাই এগিয়ে যেতে লাগলেন। মিশন একটাই, দুনিয়া থেকে কুফর, শিরিক, অন্ধকার, জাহেলিয়াত, মানবাধিকার যারা লঙ্ঘন করেছে তাদেরকে পৃথিবী থেকে মূলোৎপাটন করা, এর মাধ্যমে পৃথিবীব্যাপী শান্তির সুবাতাস ছড়িয়ে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাই দাঁড়িয়ে গেলেন, তখন পর্যায়ক্রমে আল্লাহ তাহাকে এমন এমন ব্যক্তি তৈরি করে দিলেন যারা এক একজন ওই সময়ের এক একটি মশালে পরিণত হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার রাসূলের আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আমার সময়ের সাহাবায়ে কেরাম এরা এত বেশি ফজিলতপূর্ণ, এরা এত বেশি মর্যাদাপূর্ণ যে এরা যদি এক মুষ্টি চাল, এক মুষ্টি আখ, মানে এক মুষ্টি কিছু দান করে, আর তোমরা যদি পরবর্তী উম্মতের সবাই মিলে পুরো পৃথিবীটাই সদকা করে দাও, আমার সাহাবীর এক মুষ্টির 1000 ভাগের 1 ভাগের সমমর্যাদার হতে পারবে না। সেই সমস্ত জানবাজ মর্দে মুজাহিদ তৈরি করে দিয়েছিলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশন এবং ভিশন বাস্তবায়নের জন্য, সেই মিশন এবং ভিশন বাস্তবায়ন করে বিশ্বে সফলতা অর্জন করার সর্বোচ্চ প্রচেষ্টা তিনি চালিয়ে যেতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির পথ নির্দেশিকা হিসাবে নিজের পক্ষ থেকে নবী রাসূলগণ পাঠান এবং তাদের কাছে ওহী পাঠান। প্রত্যেক নবী রাসূলগণকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী দিয়ে পাঠিয়েছেন, এজন্যই তারা যেন পৃথিবীতে এসে পৃথিবীর মানুষকে লাঞ্ছনা, বঞ্চনা, অধিকার বঞ্চিত সেই সন্ত্রাসীদের হাত থেকে বাঁচিয়ে পৃথিবীর মানুষকে যেন শান্তির রাজ কায়েম করে দেয়। এরই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সেই ওহী বা প্রত্যাদেশ প্রেরণের যে ঘটনা ঘটিয়েছিলেন, সেই ঘটনাকেই শরীয়ত ইসলামের পরিভাষায় নবুয়ত বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন দিলেন, কোরআন অবতীর্ণ হওয়া এবং ইসলামী বিধিবিধান চলে আসাটাই হচ্ছে নবুয়ত। আল্লামা জুরজানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আর রাসূল হচ্ছেন এটাই, ইনসানু বাআসাহুল্লাহু ইলাল খালকি লিতাবলীগিল আহকাম। রাসূল হলেন এমন মানব যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার জমিনে তার বিধান প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং আলোচনার এই অংশ বুঝে থাকলে বলুন, রাসূলদেরকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন কার বিধান প্রতিষ্ঠার জন্য? সেই বিধান প্রতিষ্ঠার ধারাবাহিকতা রাসূলদের মাধ্যমে সমাপ্ত করেছেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রাসূল পৃথিবী থেকে চলে গেছেন, সেই বিধান বাস্তবায়নের কাজ কি শেষ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন বিদায় হজ্জের ভাষণে, হে আমার লক্ষাধিক সাহাবায়ে কেরাম, আজকে পর থেকে হয়তো আমি আর তোমাদের সামনে এমন বক্তব্য সবাইকে একত্রিত হওয়ার আর হয়তো আমার জীবনে সুযোগ হবে না, কিন্তু মনে রাখো তোমাদের প্রত্যেককেই আমি রাসূল দ্বীন শিখিয়েছি, তোমাদের প্রত্যেককেই দ্বীনের ধারক বাহক আলেম বানিয়েছি, তোমরা প্রত্যেকেই আমার প্রতিটি কথাকে পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিবা, খোদার দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা সর্বোচ্চ দিবা। যুগে যুগে যত মানুষ পৃথিবীতে আসবে তাদের মধ্য থেকে প্রত্যেকটি মুসলমানের ফরজ হচ্ছে, তাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবী আল্লাহর জমিন, সেও আল্লাহর সৃষ্টি, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। সেই ধারাবাহিকতা শেষ হয়ে যাওয়ার মাধ্যমে মুসলমানদের উপর, সর্বোপরি উম্মতের উলামায়ে কেরামের উপর এই দায়িত্ব অর্পিত হয়ে গিয়েছে। উলামায়ে কেরামের উপর দায়িত্ব অর্পিত হয়েছে, এভাবে দিক নির্দেশনা দিবেন ওনারা, এবং সমস্ত জাতি মিলে সেই কোরআন দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাবে। যখন সবাই মিলে সর্বোচ্চভাবে চেষ্টা করে যাবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নুসরত, তার সাহায্য দিয়ে সবাইকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিবেন। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়ত প্রাপ্তির সময় হয়ে গেল, তখন নবীজির মধ্যে আলাদা কিছু স্বভাব চরিত্র জাগ্রত হয়ে গেল। নবীজি প্রত্যহিক সময়ের চেয়ে আলাদা কিছু কাজ করা শুরু করে দিলেন। এর প্রথম কাজটি হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্ব থেকে যা স্বপ্নে দেখতেন হুবহু তা সূর্যের আলোর মতো বাস্তব হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্যই নবুয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নকে, খাবকে নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ বলা হয়। আমার মুসলমান বন্ধুগণ, আমার তিলাওয়াতকৃত হাদিস বুখারী শরীফের ৩ নম্বর হাদিস, উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন, ফাকানা লা ইয়ারা ইল্লা জাআত মিসলা ফালাকিস সাবহ। পৃথিবীর মানুষেরা জেনে রাখো, আমার ঘরের মধ্যে আল্লাহ যে সূর্য দিয়েছেন, পৃথিবীর মানুষ ভালো করে স্মরণ রাখো রে, আমার ঘরের সেই সূর্য যখন যেই জিনিস ঘুমন্ত অবস্থায় দেখতে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে 100 প্রভাতের সকালের আলোর ন্যায় প্রস্ফুটিত হয়ে যেত। আমার রাসূল যা কিছু স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে দেখেছেন, ঘুম থেকে জাগার পরে আমাদেরকে যখন রাসূল তার স্বপ্ন বলেছেন, আমরা দেখতে পেয়েছি তার স্বপ্নের প্রতিটি কথা এই মুহূর্তে পৃথিবীর সামনে ঘটে গিয়েছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির ৩ বছর আগে থেকে নির্জনতা, একাকিত্ব তার বড় পছন্দনীয় হয়ে গেল। তিনি আর মানুষের জনসমাগমে থাকতে চান না, তিনি আর মানুষের সাথে বেশি মিশতে চান না। তার মন চায় তিনি সব সময় একা একা থাকবেন, একা একা থাকতে চান। আমার তেলাওয়াতকৃত হাদিসের অপর অংশের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাআ। ও পৃথিবীর মানব সম্প্রদায়, এই হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এমনিতেই দিন পান নাই, তিনি যখন নবুয়ত পেয়ে যাবেন অবস্থা, এমন সময় তিনি একাগ্রতা বেশি পছন্দ করে ফেললেন। তিনি আর মানুষের জনসমাগমে থাকেন না, তিনি সর্বদা
নির্জনতা অবলম্বন করেন, একাকী থাকাকে পছন্দ করেন। এই নির্জনতা অবলম্বন করা, একাকী থাকাকে পছন্দ করার কারণে মক্কা থেকে কিছু দূরে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ গারে হেরা পাহাড়ের হেরা গর্তের মধ্যে, সেই গুহার মধ্যে একাকী ইবাদতে লিপ্ত হয়ে যান। পৃথিবীর মানুষেরা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আমলের দ্বারা বোঝাতে চাইলেন, তুমি যদি দ্বীন শিখতে চাও, পৃথিবীর মানুষের কাছে যদি তুমি দ্বীন পৌঁছাইতে চাও, তুমি যদি পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠা করতে চাও, প্রারম্ভিক সময়ে কিছু সময় তুমি পৃথিবীর সব ধরনের জঞ্জাল থেকে ফারেগ হয়ে শুধু দ্বীন শিখার জন্য একাগ্রতা অবলম্বন করে নাও। আর যখন কোন বান্দা একাকী আল্লাহর ইবাদতকে রাসূলের মতো তার জীবনেও পছন্দনীয় করে ফেলবে, রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দনীয় করে ফেলবেন। আর একাকী ব্যক্তিগত আমলে যে ব্যক্তি মজা পেয়ে যায়, আল্লাহর পছন্দ আমার পছন্দনীয় সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের 2277 নম্বর হাদিসে তিনি নিজেই বলেন, ইন্নী লা আরিফু হাজরান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া قبل أن أبعث إني لأعرفه الآن। পৃথিবীর মানুষ, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হাদিসের মধ্যে বোঝাতে চাইলেন, আমার উম্মতেরা শোনো রে, আমি যখন নবী হই নাই, এখনো আমার কাছে নবুয়ত আসে নাই, কিন্তু আমি যখন ঘর থেকে বের হতাম, আমি যখন ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতাম, তখন রাস্তার প্রতিটি ধূলিকণা, পাহাড় পর্বত, গাছ বৃক্ষ, এমনকি পাথর পর্যন্ত আমাকে সর্বোচ্চ স্বরে সালাম প্রদান করত। শুধু এখানেই নয়, রাসূল করিম বলেন, ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই একসাথে বলুন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, আমি এমন একটি পাথরকে আজ পর্যন্ত চিনি, যেই পাথরটি আমি মক্কায় অবস্থিত একটি বড় পাথর, যেই পাথরটি আমি নবী হওয়ার পূর্বেও আমাকে সালাম দিত, ওই পাথরটি এখনো মক্কায় আছে। আমি যখনই তার পাশ দিয়ে যাই, সে টপকে টপকে আমাকে সালাম দিয়ে থাকে। শুধু তাই নয়, জাবালুন ওয়ালা শাজারুন, আমার রাসূল যখন কোন পাহাড় অথবা গাছের পাশ দিয়ে যেতেন, তখন রাসূলকে সাদর সম্বোধন অভিবাদন জানানোর জন্য ওই পাহাড় আর গাছ নুয়ে নুয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা শুরু করে দিত। আমার রাসূল তো এমন রাসূল ছিলেন, যে রাসূলকে পাথর চিনে, পাহাড় চিনে, বৃক্ষরাজি চিনে, রাস্তার ধূলিকণা পর্যন্ত চিনে, তারা আমার রাসূলকে সালাম দিয়েছে, সর্বোচ্চ সম্মান প্রদর্শন করার চেষ্টা করেছে। আমার সেই রাসূলের চরিত্রের বিরুদ্ধে যদি এই সময়ে এসেও কেউ কথা বলে, বুঝে নিতে হবে ওই ব্যক্তি ধূলির থেকে নিকৃষ্ট, এমনকি ওই ব্যক্তি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণীর থেকে নিকৃষ্ট। রাসূলের পরিভাষায় সে হচ্ছে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কারণ রাসূলকে গালি দিত, সোরা তার রাসূলকে গালি দিত,
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনাকে গালি দেয়। রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করো, কিন্তু জেনে রাখো সুরাকা হচ্ছে পিতৃ পরিচয়হীন। সাহাবায়ে কেরাম সুরাকাকে বললেন, হে সুরাকা, তুমি তো পিতৃ পরিচয়হীন, আমার রাসূল বলেছেন, এজন্যই তুমি রাসূলকে গালি দাও, কারণ যে ব্যক্তির বাবার পরিচয় নাই এমন ব্যক্তি ছাড়া আমার রাসূলকে কেউ গালি দিতে পারে না। সুরাকা তার মাকে জিজ্ঞেস করল, তার মা বলল, হে, তোমার বাবার মৃত্যুর কয়েকদিন পরে তোমার চাচার মাধ্যমে অবৈধভাবে তুমি আমার গর্ভে এসেছ। প্রমাণ হয়ে গেল যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তারা কি হবে? পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এই সমাজে যদি আপনি দেখেন সে কোনো ধর্মীয় নেতা, সে কোনো ধর্মের ধারক বাহক, সে কোন দলের নেতা হতে পারেন, কিন্তু সে যাই হোক না কেন আমার রাসূলকে গালি দিয়েছে, রাসূলের পাশে তার পিতৃ পরিচয় নাই, যে ব্যক্তি গালি দিবেন আমরা মনে করে নিব সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এমন পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তানদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। রাসূল বলেছেন, মান সাব্বা নবিয়্যান ফাকতুলু, যে আমাকে গালি দিবে মুসলমানদের উপর ফরজ হলো তাকে হত্যা করে দাও। রাসূলের কথা অনুযায়ী রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে হত্যা করা মুসলমানদের জন্য ফরজ। কিন্তু রাষ্ট্র যেহেতু ইসলামী না, আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাতে চাই, এই মুহূর্তে সংবিধান সংশোধনের কাজ চলতেছে। আপনারা সংবিধানের মধ্যে রাসূলকে যে ব্যক্তি গালি দিবে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করুন। এর মাধ্যমে এই দেশের 90% মুসলমানের সমর্থন নিতে সক্ষম হবে। আমার মুআজ্জাজ মুকাররম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গাছ বৃক্ষরাজি সবকিছু সালাম দিত। তারপরে রাসূলের আরেকটি আমল হলো, রাসূল বলেন, আমি শুনতে পাই প্রায় সময় অদৃশ্য থেকে বিশাল বিশাল আওয়াজ আমাকে তারিফ করে প্রশংসা করে কবিতা পাঠ করতেছে, সালাম দিচ্ছে। মাঝে মধ্যে আমি নূরের ঝিলিক আলো দেখতে পেতাম, আলোর ঝলকানি দেখতে পেতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আরা দাওআন ওয়া আসমা'ু সাওতা, আমি এমন একটি আলো দেখতে পাই, আমি এমন একটি আওয়াজও শুনতে পাই। আমি শুনতে পেতাম অদৃশ্য থেকে বিশাল একটা আওয়াজ এসে আমাকে সালাম দিচ্ছে, অথবা আমি উম্মতের রাহবার হয়ে গিয়েছি এমন প্রশংসা সূচক বাক্য বলতেছে। আমি হঠাৎ করে দেখতে পাই একটা সুন্দর আলোর ঝলকানি, একটা নূরের ধুতি দেখতে পাই। হঠাৎ করে এইভাবে দেখতে পাওয়া, এইভাবে আওয়াজ শুনতে পাওয়ার কারণে আমার মনে হলো আমার মধ্যে কোনো পাগলামি চলে আসলো কিনা। এই বিষয়ে আমি আমার প্রাণের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, খাদিজার সাথে পরামর্শ করলাম, আমার প্রাণের স্ত্রী, আমি প্রায় সময় অদৃশ্য থেকে আওয়াজ শুনতে পাই কিন্তু কিছু দেখতে পাই না। আবার মাঝে মধ্যে একটা সুন্দর আলোর ঝলকানি দেখতে পাই কিন্তু বুঝতে পারি না কি। মনে হচ্ছে আমার মধ্যে কোনো পাগলামি চলে আসলো কিনা। হযরতে খাদিজা তখন বলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, قالت لم يكن الله ليفعل ذلك بك يا ابن عبد الله, হে আমার প্রাণপ্রিয় স্বামী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার আল্লাহ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন করবেন না, তোমাকে পাগল বানাবেন না। তোমার ধারণা ভুল। চলো তুমি যা যা দেখতেছো, যা যা শুনতেছো, এই ব্যাপারে আমি আর তুমি আমার চাচাতো ভাই ধর্মীয় গ্রন্থের পণ্ডিত, বিজ্ঞ আলেম
ওয়ারাকা বিন নওফলের কাছে যাই, তার কাছে গিয়ে জিজ্ঞেস করি, তিনি যদি বলেন কোনো কিছু তাহলে আমরা সেটাই মানতে পারবো। ওয়ারাকা বিন নওফলের কাছে চলে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিমকে নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে ওয়ারাকা বিন নওফলের কাছে গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। ওয়ারাকা বিন নওফলকে সমস্ত ঘটনা বললেন। ওয়ারাকা বিন নওফল, আমার স্বামী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটলে গাছপালা ধুলোবালি পর্যন্ত সালাম প্রদান করে অদৃশ্য থেকে আওয়াজ আসে। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ হঠাৎ আলোর ঝলকানি দেখেন। তিনি ভাবতেছেন হয়তো তার মাথায় কোনো সমস্যা হয়েছে, এজন্য এমন দেখতেছেন। ওয়ারাকা বিন নওফল আল্লাহর নামে কসম করে বললেন, ও আমার চাচাতো বোন খাদিজা, তুমি এমন এক সত্তাকে বিয়ে করেছো, এমন এক ব্যক্তিকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করেছো, তার কথায় যদি সে সত্যবাদী হয় ওই ব্যক্তি কোনদিন পাগল হতে পারে না। হে আমার বোন খাদিজা, তোমার স্বামী যা বলতেছে তার কথা অনুযায়ী আমি ধর্মগ্রন্থের মধ্যে পাইলাম তিনি হবেন মূসা আলাইহিস সালাম এর মতো একজন বার্তাবাহক। আর হে খাদিজা, তুমি জেনে নাও, শুনে নাও, আমি ওয়ারাকা বিন নওফল জীবিত থাকা অবস্থায় যদি তোমার স্বামী মুহাম্মদ ধর্ম নিয়ে নবুয়ত নিয়ে পৃথিবীতে আগমন করে, তোমাকে সাক্ষ্য রেখে বললাম আমি মুহাম্মদকে সর্বোচ্চ সম্মান দিয়ে তার হাতে বায়াত নিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা বিন নওফলের কথা শোনার পরে আশ্বস্ত হলেন। এরপরে রাসূল করিম হেরা গুহায় চলে গেলেন। পবিত্র কাবা শরীফ থেকে 2 মাইল পূর্ব উত্তর দিকের প্রসিদ্ধ পাহাড় জাবালে নূর নামক পাহাড়, যেই পাহাড়কে আমরা অনেকেই হেরা পর্বত বলি, ওই জাবালে নূর নামক পাহাড়, এই পাহাড়ের উচ্চতা জমিন থেকে, মক্কার জমিন থেকে 281 মিটার আর সমুদ্রের পৃষ্ঠ থেকে 621 মিটার। এই পর্বতের চূড়ায় ছোট্ট একটি গুহা, একটি গর্ত ছিল, যেটাকে আমরা সকলেই গাড়ি হেরা নামে চিনি। ওই গাড়ে হেরা গর্তটি 4 মিটার লম্বা ছিল, তার আশপাশে 1.5 মিটার ছিল, পাশাপাশি 1.5 মিটার ছিল উচ্চতায়। গাড়ে হেরাটি এমন এক অবস্থানে ছিল ভালো করে দাঁড়ানো যেত না। ওই গাড়ে হেরার ভিতরে 2 জন মানুষ একত্রে সামন পিছন হয়ে নামাজ পড়তে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 2 মাইল পূর্বে নিজের বাড়ি থেকে 2 মাইল দূরে সেই গাড়ে হেরা পর্বতের গুহায় বা জাবালে নূর পর্বতের গুহার মধ্যে চলে গেলেন। গুহার মধ্যে চলে যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন হেরা পর্বতের গুহায় চলে গেলেন, চলে যাওয়ার পরে তিনি আসেন না, কয়েকদিন পর পর এসে কিছু শুকনা খাবার নিয়ে আবার চলে যান। মাঝে মধ্যে আমি খাদিজা আমার স্বামীর আসতে দেরি হয়ে দেখে আমি নিজে খাবার নিয়ে যেতাম। আমি যখন খাবার নিয়ে যেতাম আমি দেখতে পেতাম আমার স্বামী আকাশের দিকে মাথা তুলে কার্যালের সাথে যেন কথা বলে, মনে হয় যেন আমার স্বামী তার রবের সাথে কথাবার্তা চালু করে দিয়েছে। এরপরে খাদিজা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাগাড়ে বেশ কিছুদিন হেরা গুহার মধ্যে অবস্থান করলেন। হেরা গুহার মধ্যে কেন অবস্থান করলেন? হেরা গুহার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি সুবিধার কারণে অবস্থান করলেন। এর প্রথম সুবিধাটি হলো হেরা পর্বতটি, হেরা পাহাড়, জাবালে নূর পাহাড়টির ভিতরে যেই হেরা গুহাটি রয়েছে, মক্কার যে কাবাগর রয়েছে, ওই হেরা গুহা থেকে স্পষ্টভাবে কাবাগরটিকে দেখা যায়। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উপরের এই গুহাটি বাছাই করে নিয়েছেন এই জন্য
সচরাচর কোনো মানুষ ওইখানে যায় না, একা থাকার জন্য যথেষ্ট। এরপরে আরেকটি কারণ হলো একাকী থাকার কারণে এই গুহার মধ্যে বসে বসে মনের তৃপ্তি মিটিয়ে আল্লাহর ইবাদত করা যায়। সিরাতের এই অংশ থেকে আমরা বুঝতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন আসবে তার আগে হেরা গুহায় চলে গেলেন। 1 নম্বর নির্জনতার জন্য, 2 নম্বর ইবাদত করার জন্য, 3 নম্বর হেরা গুহা থেকে মক্কাতুল মুকাররমা কাবাগর দেখা যায়। এই 3টি বিষয় একত্রিত হয়ে যাওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহার মধ্যে অবস্থান করলেন। ঐতিহাসিকরা বলেন আরবদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনিও এই হেরা গুহার মধ্যে ইতিকাফ করতেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে ওই সময় থেকে নিয়ে নবীজি নবুয়ত পাওয়া পর্যন্ত বিভিন্ন মানুষ এই গুহায় গিয়ে একাকী নির্জনে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন পালন করার চেষ্টা করতেন। এই বিশিষ্ট কাজের সমষ্টির কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাটিকে বাছাই করে নিলেন। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, হেরা গুহার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই দিন ওহী আসা শুরু হয় সেই দিনটি ছিল পবিত্র রমজান মাসের 21 তারিখ মোতাবেক 10 আগস্ট 610 ঈসাই খ্রিস্টাব্দ সোমবার দিন। সোমবার রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন চন্দ্র মাসের হিসাবে 40 বছর 6 মাস 12 দিন ছিল, আর খ্রিস্ট বৎসরের হিসাবে 39 বছর 3 মাস 12 দিন ছিল। তাহলে ইসলাম চলে হিজরি বর্ষে, চন্দ্র বর্ষের মতে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইসলাম প্রাপ্ত হয়ে নবুয়ত প্রাপ্ত হয়ে পৃথিবীর মানুষের জন্য বার্তাবাহক হয়ে আসলেন, সেই দিন নবীজির বয়স ছিল 40 বছর 6 মাস 12 দিন। রমজান মাসের 21তম অর্থাৎ লাইলাতুল কদর আমরা খুঁজি বেজুর রজনীতে। কদরের ফজিলত হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে, 21তম রজনীতে কোরআন নাজিল হয়েছে। এরপরে রাসূল বলছেন বিভিন্ন সময় এটা পরিবর্তন হয়ে গিয়েছে। সুতরাং 21তম রজনী রমজানের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহার মধ্যে ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছেন, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেন। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহার মধ্যে আগমন করলেন। তিনি দেখতে পেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব ধরনের ব্যস্ততাকে ভুলে গিয়ে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখে ভড়কে গেলেন, এমন সময় এই জায়গায় এই মানুষটাকে। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলেন, হে আব্দুল্লাহ রাসূল মুহাম্মদ, আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনাকে মানব জাতির মুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। আজকে থেকে আপনার উপর দায়িত্ব অর্পিত হয়ে গিয়েছে। আবু মুহাম্মদ, আপনি আমার সাথে পড়তে থাকুন। আমার রাসূল বললেন, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি তো কোনোদিন লেখাপড়া করি নাই, আমি তো পড়তে জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে সজোরে তার সিনার সাথে জড়িয়ে ধরলেন, ধরে সিনার সাথে একটি চাপ দিলেন। চাপ দেওয়ার পরে বললেন, পড়ো। রাসূল বললেন, আমি তো পড়তে পারি না। আবার আরেকটি চাপ দিলেন, আবার বললেন, পড়ো। রাসূল বললেন, আমি তো পড়তে জানি না। আবার আরেকটি চাপ দিলেন। চতুর্থ চাপের পরে হযরতে জিবরাইল বলেন, হে মুহাম্মদ, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চতুর্থবারে পড়া শুরু করলেন, একসাথে 5 আয়াত পড়লেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল। মানবতার মুক্তির সনদ, জাতির সংবিধান, পৃথিবী থেকে জুলুম অত্যাচারকে বিনাশকারী বিধান, আল কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে চাপ দিয়েছিলেন। নবীজি বলেন, চাপের সাথে মনে হয়েছে আমার পাজরের হাড়গুলো ভেঙে যাচ্ছে। প্রচন্ড জ্বর চলে আসলো রাসূলের। নবীজি কাঁপতে থাকলেন, এই লোকটা কি আমাকে এসে আল্লাহর নামে পড়তে বলতেছে? কে সে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচন্ড শরীর ব্যথা এবং জ্বর উঠে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে বের হয়ে নিজের স্ত্রী খাদিজার কাছে চলে গেলেন। গিয়ে বললেন, আমার প্রাণের স্ত্রী খাদিজা, আজকে আমার সাথে আশ্চর্যজনক একটি ঘটনা ঘটে গেছে। একজন ফেরেশতা জিবরাইল নামে গারে হেরা এসে আমাকে কোরআন দিয়ে গেছেন এবং বলেছেন আজকে থেকে আমার দায়িত্ব হয়ে গিয়েছে। আমার স্ত্রী আমাকে এমন চাপ দিয়েছেন জিবরাইল, আমার পুরো শরীরের মধ্যে ব্যথা হয়ে গিয়েছে। প্রচন্ড জ্বরের কারণে আমি দাঁড়াতে পারি না, শরীর কাঁপে। আমার স্ত্রী, তুমি আমাকে কয়েকটি কম্বল একত্রিত করে দাও। কম্বলের ভিতরে ঢুকে নবীজি শুয়ে পড়লেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওহী নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে কম্বলওয়ালা, আর ঘুমানোর টাইম নাই, বসে থাকার সময় নাই। তোমার উপরে আমি কোরআন অবতীর্ণ করে দিয়েছি, তুমি কোরআন পেয়ে গিয়েছো গো মুহাম্মদ। আর কম্বলের নিচে থাকার সময় নাই। কুমিল লাইলা ইল্লা কলিলা, তুমি ওঠো, চালিয়ে যাও তোমার রবের কুদরতি পায়ে। রাত্রের একটা অংশ দাঁড়িয়ে থাকো, নিসফাহু অর্ধেক অংশ, আও ইনকুস মিনহু কালিলা অথবা তার থেকে কিছু কম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কোরআন দিলেন। রাসূলের জ্বর হলো, শুয়ে থাকলেন। আল্লাহ বললেন, কম্বলের নিচে শুয়ে থাকার সময় নাই গো নবীজি, আপনাকে আমি যে দিন দিয়েছি সেই দিন পালনের জন্য আপনি উঠে দাঁড়ান, আমি আল্লাহর কাছে সাহায্য করতাম। পুরা রাত্রি ব্যাপী আপনি আমার পায়ে দাঁড়িয়ে থাকুন, অর্ধেক রাত্রি অথবা রাতের কিছু অংশ দাঁড়িয়ে থাকুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। ওগো নবীজি, আমি যে কোরআন আপনাকে দিয়েছি আপনি বেশি বেশি করে সেই কোরআন তেলাওয়াত করতে থাকুন। এরপরে শেষ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার রাসূলকে ডেকে বললেন, ওগো নবীজি, আপনি কোরআন তেলাওয়াত করে বসে থাকলে হবে না। এই কোরআন বড় ভারী জিনিস গো নবীজি। এই কোরআনকে আমি পাহাড়ের উপরে দিতে চেয়েছিলাম। পাহাড় কান্না করে কম্পন সৃষ্টি করে আমার কাছে ফরিয়াদ জানালো, ওগো আল্লাহ, তোমার এই কালামের এত পাওয়ার, এত শক্তি, এত নূর, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে দেন গো আল্লাহ, তোমার নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে আমি পাহাড় রেজা রেজা হয়ে ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, এই কোরআন আমি বিভিন্ন জনকে দিতে চেয়েছি, কেউ গ্রহণ করার সক্ষমতা রাখে নাই। এবার আমি কোরআন আপনাকে দিয়েছি, আপনার মাধ্যমে আমি মানব জাতিকে হেদায়েত দিতে চাই। ওগো নবীজি, আপনার আর বসে থাকার সময় নাই,
কোরআন চলে এসেছে, আর ঘুমানোর সময় নাই। আপনি দাঁড়িয়ে যান আর মানুষের কাছে দ্বীনের দাওয়াত চালু করে দেন। রাসূল কারীম একা দাঁড়িয়ে গেলেন, দ্বীনের দাওয়াত চালু করে দিলেন। এরপরে একদিন রাসূল কারীম হযরতে খাদিজাকে বলেন, ওগো আমার স্ত্রী, আমার তো মনে হইতেছে যেই ব্যক্তি আমার কাছে আসেন, কোরআন নিয়ে আসেন, আমার তো এখনো মনে হইতেছে এটা সত্যি আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা নাকি শয়তান, আমার সন্দেহ হয়। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি এমন কোনো ধারণা করবেন না। আপনার কাছে ওই আপনার বন্ধু যখন কোরআন নিয়ে আসেন তখন একটু আপনি আমাকে জানাবেন। নবীজি বললেন, যখন জিবরাইল আলাইহিস সালাম আসছেন, নবীজি খাদিজাকে বললেন, ওগো আমার স্ত্রী জিবরাইল আমার বন্ধু এসেছেন। এবার হযরতে খাদিজা বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি বসুন, আপনি বসুন বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসে নিজের মাথা থেকে ওড়না সরালেন, নিজের কেশ বের হয়ে গেল, সতর খুলে গেল। এবার হযরতে খাদিজা নবীজিকে বলেন, ওগো নবীজি, এবার আপনি তাকিয়ে দেখুন তো আপনার বন্ধুকে দেখা যায় কিনা। নবীজি সামনের দিকে তাকালেন, জিবরাইলকে দেখা যায় না, পিছন দিকেও দেখা যায় না, ডাইনেও দেখা যায় না, বামেও দেখা যায় না। নবীজি বলেন, ওগো স্ত্রী, এখন তো আমার বন্ধুকে আমি দেখতে পাই না। এবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ওড়না দিলেন, সতর ডাকলেন। এরপরে নবীজিকে ডেকে বললেন, ওগো নবীজি, এবার দেখুন আপনার বন্ধুকে দেখা যায় কিনা। এবার নবীজি চতুর্দিকে তাকালেন, চতুর্দিকে তাকিয়ে জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পেলেন। এবার বললেন, ওগো আমার স্ত্রী, আমার বন্ধুকে তো দেখা যায়। এবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, আমি কেন আপনাকে এমন করতে বলেছি জানেন কি? যদি আপনার বন্ধুটা শয়তান হইতো, আমি যখন সতর খুলে ফেলেছিলাম, শয়তান হইলে বসে বসে মজার গল্প শুরু করে দিত। আর ওই ব্যক্তি যদি ফেরেশতা হয়ে থাকে, আল্লাহর ফেরেশতারা লজ্জাবতী, সে আমার সতর খোলা দেখে আর রুমের ভিতরে থাকতে পারে না। আমার স্বামী, আপনি নিঃসন্দেহে দেখুন, আমার চাচাতো ভাই যে আপনাকে নবী হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন, আপনার কাছে যিনি আসছেন তিনি আর কেউ না, সমস্ত নবীর কাছে যিনি ওহী নিয়ে আসতেন, তিনি সেই জিবরাইল আপনার কাছেও কোরআন নিয়ে এসেছে। কোরআন চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আজকের এই আলোচনা থেকে আমরা নবীজির সিরাত থেকে শিখব, ব্যক্তিগত আমল আমরা যত পারি একাগ্র চিত্তে করব, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কোরআনকে বেশি করে তেলাওয়াত করব। রাত্রির কিছু অংশ আমরা দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে নামাজ পড়ব। ইনশাআল্লাহ আমরা এই আমলগুলোর মাধ্যমে আল্লাহর প্রিয় হয়ে যেতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।